সব করতে যাইয়া মা দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আবার রাসূল বলেছে, উম্মতেরা রে, এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। নবী বলেন, উম্মতেরা রে, এ মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মা দরদি ডাকতেছে, ডাক্তার গো, তোমার দুইটা পায়ে ধরি, প্রয়োজন হলে কাগজে লিখে দিব, তুমি কোনো দায়ী হবে না। আমি মা বলতে চাই, একটা সেকেন্ডের জন্য যদি আমি আমার সন্তানের মুখটা দেখে মৃত্যুবরণ করতে পারি, আমি মায়ের জীবন সার্থক হয়ে যাবে। ডাক্তার বলেন, কি করব এখন? এই তো চিকিৎসা শুরু করলেন। বাচ্চা হলো ছেলে, মা পড়ে আছে। ডাক্তার বাহির হয়ে গেলেন, ভিতরে ঢুকলাম। বাচ্চাটা সোনার পুতুলের মতো চারটা হাত পাও নাড়ায়া ওয়া ওয়া করে কান্দে। মা বাবা ভিতরে যায় না, মেয়ে মারা যাবে, ভিতরে যেয়ে কি করব? আমি দেখতেছিলাম বাচ্চাটা ওয়া ওয়া করে কান্দে। মা দরদি বাচ্চাটার দিকে তাকাইয়া রইছে, কোনো কথা বলতে পারে না, নড়তে পারে না। শেষ মুহূর্ত প্রায়। তার মা বাবা ভিতরে ঢুকলেন। মা বাবার দিকে তাকাইয়া ইশারা করে বুঝাইতে চাইতেছে মেয়েটা, মা বাবা গো, তোমরা কেন কান্দো? আমি বুঝি ফেলেছি, আমি বুঝি মরে যাব, সেই জন্য তোমরা কান্দো গো বাবা। ও মা, ঠিক আছে, আমার আপত্তি নাই। আমার বাচ্চাটা জমিনে পড়ে কাঁদতেছে, তোমরা একটু আমার বাবারে খুলে নাও না। ইশারাই বুঝাইতেছে। মা বাবা বুঝতে চাই না, শুধু কান্দে। আবার ইশারা করে বলতেছেন, মা গো, তোমরা যদি খুলে না নাও, কিছুক্ষণের জন্য আমার বাবারে আমার বুকে উঠাইয়া দাও, আমি আমার বুকের আগুন নিভাইয়া যাই। এটাও যেন বুঝতে পারতেছে না। অবশেষে দেখি দরদি মা বড় কষ্ট করে দুইটা হাত নিজেই বাচ্চার দিকে বাড়াইতে চাইতেছে, গায়ের জোরে ধাক্কা দেয়, হাতগুলো বাড়ে না। এইভাবে ধাক্কাইতে ধাক্কাইতে হাতগুলো বাচ্চাটার কাছাকাছি যাওয়ার আগে আগে মা দরদি বিদায় হইয়া যা হইয়া যায়। এইভাবে কত মা সন্তান প্রসবের সময় দুনিয়ার থেকে বিদায় হয়েছে। তাই আমার আল্লাহ বলেছে, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। তোর মা তোরে পেটে লইয়া কত কষ্ট করেছে আমি জানি রে। ও বান্দারা, তোমরা আমার নবীর কথা শোনো। আমার নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সন্তানেরা রে, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাত, একটু নমুনা দেখবেন বাস্তবে মিলে বোঝা যায়। কিভাবে দেখবেন? মা রান্না করে রান্না করতে গেছে, বাচ্চাকে ঘুম পাড়ায় রাখছে। মা রান্না করতেছে, বাচ্চা তো ঘুমিয়ে আছে, চট করে বাচ্চার ঘুম ভেঙে গেছে, বাচ্চা তো কাঁদতেছে। বাচ্চা কাঁদতেছে, মা তো রান্না করে আসতে পারতেছে না। দেখবেন দাদি দৌড়ায় গিয়া বাচ্চা খুলে নিছে, নাতি খুলে নিয়ে ডাকতেছে, ভাই কান্দিস না, আমি তোর দাদি, কান্দিস না। কিন্তু কান্দা থামলো না, দৌড়ে গেছে চাচি আম্মা, ভাতিজা কান্দিস না, আমি তোর চাচি আম্মা। কান্দা থামলো না, দৌড়ে গেছে ফুফু আম্মা, ভাতিজা কান্দিস না, তুই নাই আমার ভাই ফুত লাগস রে বাবা, আমি তোর ফুফু লাগি, কান্দিস না। তারপরও বাচ্চা কান্দে, দৌড়ে গেছে খালাম্মা, ও বাগিনা কান্দিস না, আমি তোর খালা লাগি, আমি তোর মার ছোট বোন, আমি তোর খালা। কিন্তু বাচ্চার কান্না থামলো না। অবশেষে দরদি মা রান্নাঘর থেকে পাখির মতো উড়াল মারছে, একটা দৌড় মাইরা ডাকতেছে, তোমরা কারা গো, দাও না গো আমার বাবারে আমার কোলে উঠাইয়া। বলুন, মা দরদি যখন বাচ্চা কোলে নিছে, এখন কি আর কান্না আছে কিনা? ওই যে জান্নাতি
মায়ের পায়ের নিচে জান্নাতের গন্ধ মায়ের কুলের মধ্যে আছে। আজকে সেই মাকে আমরা চিনলাম না। নামাজ পড়েন, কিচ্ছু লাভ হবে না যদি মাকে কষ্ট দিয়ে থাকেন। হজ করতে গেলেন, কিচ্ছু লাভ হবে না হাজী হয়ে যদি মাকে বাবাকে কষ্ট দিয়ে থাকেন। আল্লাহ রাসূল বলেছেন মা বাবা সম্পর্কে, আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেছেন, হাদিস শরীফে রাসূল ওয়াজ করেছেন। শুধু ওয়াজ নয়, রাসূল নিজেও মায়ের জন্য বাবার জন্য কত সিস্টেম দেখায় গেলেন দুনিয়ার জমিনে। আসুন, মা বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন ছোট ছিলেন, তার মাকে ইব্রাহিম নবী প্রশ্ন করেন, মা আমার রব কে? আচ্ছা বলুন তো, আমাদের রব কে? সবাই বলুন কে? ইব্রাহিম নবী প্রশ্ন করলেন, আমার রব কে? মা বলেন, ইব্রাহিম তোমার রব তো আমি, তোমার রব আমি। এক কিসিমের রব মাকে বলা যায়। নাউজুবিল্লাহ, আন্তাজি কইন না। দোয়ার মাঝে আমরা কই না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। বলুন, এককালে লালন পালনের দায়িত্ব আমাদের মার কাছে ছিল কিনা? যে দায়িত্বটা পৃথিবীর আর কেহ মাইনা নেয় নাই, শুধুমাত্র মাইনা নিছে কে? আর জোরে বলুন, যেটা বাবাও মাইনা নেয় না। বাবা দেখবেন অনেক সময় বাচ্চা পেন 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 করতেছে, বাবা ঘুমাইতে অসুবিধা হইতেছে, বাবা দেখেন এক পর্যায়ে রাগ হইয়া ধমক দেয়, এটারে গলার চিপটা মাইরা বাইরে ফেলা দাও। কিন্তু কোন মা কি জীবনে এই কথা কইছে? এই জন্য হাদিস শরীফে মায়ের কথা বলছে। আমরা ওয়াজের মধ্যে মা বাবা উভয়ের কথা বলি, কিন্তু রাসূল শুধু মায়ের কথা বলেছে, কারণ মায়ের মতো দরদি সন্তানের জন্য পৃথিবীতে আর কেহ নাই। আপনার স্বামীকে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আপনার স্ত্রীকে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আমি মাওলানা অত দরদি সন্তানের জন্য পৃথিবীতে আর কেহ নাই। দেখবেন মা সন্তান মাকে ভাত দেয় না, কাপড় দেয় না, পান সুপারি দেয় না, খানা খোরাক কিচ্ছুই দেয় না, মার খবর নেয় না, মার খবর নেয় না। এরপরও দেখবেন মা ছেলেটা বাসায় বাড়িতে আসছে কিনা, যতক্ষণ ছেলেটা বাসায় না ঢুকছে ততক্ষণ পর্যন্ত একটা ঘরের দরজা খোলা। বলুন, এই ঘরটা কার? মা। অথচ মার ডাক দেয় না। তারপরেও মা ওই পেটে রাখা ব্যথার কষ্টের কথা ভুলে নাই। আমার পেটের সোনার চাঁদ এখনো আসে নাই, যতক্ষণ না আইছে ততক্ষণ পর্যন্ত ঘুমায় নাই। তাই বলতেছিলাম, মা যে কি জিনিস, মা যে সন্তানের জন্য কত দরদি। আল্লাহু আকবার বলুন। ইব্রাহিম বলেন, আমার রব। মাগো আমার রব কে? মা বলেন, তোমার রব আমি। বলো কি মা? এক কিসিমের রব মাকেও বলা যায়, যেহেতু রব শব্দের অর্থ লালন পালনকারী। ছোটকালে আমাদেরকে লালন পালন করছে কে? দেখবেন যার 5টা 7টা সন্তান, এরকম আছে না? 5টা 7টা সন্তান। কুমিল্লাতে এক মাহফিলে এক মুফতি সাহেব, মুরব্বী, সাদা দাড়ি, একবারে বুড়া হয়ে গেছে। জিগাইলাম, চাচা আপনার ছেলে মেয়ে কয়জন? খালি হাসে, কথা কয় না। আরে বাবা, ছেলে মেয়ে কয়জন? কন না, হাসেন কেন? বাবা রে, কইলে তুমিও হাসবা। জিগাইলাম, কতজন? কই আল্লাহর মাল 20 জন। 20 জন ছেলে মেয়ের বাবা আসেননি এখানে? থাকলেও কইতো না, কারণ সরকারের আইন হইল ছেলে হোক মেয়ে হোক দুইটাই বলে যথেষ্ট, দুইটাই বলে যথেষ্ট।